নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করব রোজকারের মতন রান্নাবান্না। তা দেখুন বন্ধুরা, এখানে আমি গোলাপি বেগুন আর পটল ভাজা করার জন্য কেটে নিয়েছি। এখানে আছে লাল শাক ভাজা করব। আর এই প্রেসার কুকারে আমি বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি, বাঁধাকপি করব আর ডাল করব। তা আজকে আমি অনেক রকমের সবজি রান্না করব। তো আমি প্রথমে বেগুনটা ভেজে নেব। আজকে আমি কোনো কাটাকাটি জিনিস দেখাচ্ছি না, আমি আজকে একবারে ডাইরেক্ট রান্নাটাতে চলে এসেছি। এখানে আমি কড়াইয়ে পটল দিয়ে দিয়েছি, পটলটা ভাজা করে তুলে নেব। এখানে বেগুন ভাজা তুলে নিয়েছি, বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি। ঢাকনা খুলবো, ঢাকনা খুলে দিয়েছি। এবার দেখছি পটলটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। একটু ঢাকা দিতে হচ্ছে, নাহলে যে পটলটা ফাটলে তেলটা মুখে থেকে ছিটকিয়ে আসবে। পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজা তুলে নেব। এখানে পটল ভাজার তেলে আমি শাকের ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুনটা আমি একটু ভালো করে ভাজা করে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। আর এই লাল শাকে রসুন ফোড়ন দিলে কিন্তু শাক ভাজাটা খেতে খুবই ভালো লাগে। এখানে রসুন লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। কেটে রাখা শাক দিয়ে দিলাম। দিয়ে দেবো শাকে টেস্ট করার জন্য অল্প একটু চিনি, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার শাকটা আমি ভালো করে নেড়ে নেব। আমি এখানে বাটিতে মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি। মুসুরির ডালটা আমি এবার গামলাতে নিয়ে নেব। এখানে লাল শাক খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু জল নেই, জল ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার শাক ভাজা নামিয়ে দেব। এখানে আমি মুসুরির ডালে ফোড়ন দেব, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে ডাল রান্না করব, তা দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু ভালো করে 5 ফোড়নটা ভাজা করে নেব। 5 ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা রসুনও দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে মুসুরির ডাল একবার হলো খেয়ে দেখবেন, মুসুরির ডাল কিন্তু সেই লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। আমি মুসুরির ডাল খুব একটা পাতলা করিনি, বেশ একটু গাঢ়ই করছি। আপনারা চাইলে কম বেশি জল দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু নেড়ে দেব। এখানে মুসুরির ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। মুসুরির ডাল হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এখানে ডিম ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, এখানে ডিম খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দুটাটাই কিন্তু উল্টিয়েছি, ডিমের মাপটা কিন্তু অনেকটা বড় হয়েছে, দুটো ডিম। বাঁধাকপির ঘন্টর জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আদা, গরম মশলা, এ কটা বেটে নেব।